আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে প্রকাশিত নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে তবে মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে। চলুন আমরা এবার মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি তারা এখানে প্রকাশিত করেছে। এখানে তারা উল্লেখ করেছেন মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 এর আওতায় কিন্তু বাংলাদেশ নাগরিকদের নিকট হতে কিন্তু তারা যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের কাছ থেকে কিন্তু তারা অনলাইনের মাধ্যমে তারা আবেদন আহ্বান করেছেন। এখানে আপনারা যারা আবেদন করতে চান আপনাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য তারা কিন্তু এখানে লিঙ্ক দিয়েছেন flid.teletalk.com.bd। উক্ত লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এর ব্যতীত কিন্তু অন্য কোনো মাধ্যমে আপনি এখানে আবেদন করতে পারবেন না। এখানে তারা কিন্তু প্রথমে সহকারী চিত্রশিল্পী উক্ত পদে তারা এখানে একজন লোক নেবেন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কিন্তু আপনাকে ফাইন আর্টস বা কমার্শিয়াল আর্টস বিষয়ে সর্বনিম্ন কিন্তু দ্বিতীয় বিভাগ থেকে কিন্তু আপনাকে স্নাতক নিয়ে পাশ করতে হবে। পাশাপাশি আপনাকে তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় কিন্তু খুবই দক্ষ থাকতে হবে। দ্বিতীয় পদ কৃষি তথ্য কেন্দ্র সংগঠক উক্ত পদে তারা এখানে দুজন লোক নেবেন। এটি মূলত গ্রেড 14 এর কিন্তু একটি জব। এখানে আবেদন করার জন্য আপনার যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ডিপ্লোমা ইন লাইভ স্টক অথবা ডিপ্লোমা ইন ফিশারিসে কিন্তু আপনাকে ডিপ্লোমা কমপ্লিট করতে হবে এবং আপনাকে অবশ্যই তথ্য প্রযুক্তি কম্পিউটার পরিচালনায় বাস্তব কর্মের অভিজ্ঞতা থাকতে হবে। ফটোগ্রাফার হিসেবে তারা এখানে মূলত একজন লোক নেবেন। কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম সিজিপিএ নিয়ে আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানে স্টিল ক্যামেরা পরিচালনার 2 বছরের অভিজ্ঞতা সহ আপনাকে ডেভেলপিং কালার এবং কালার প্রিন্টিং, ফিল্ম, স্ক্রিপ্ট প্রস্তুতিকরণ এবং স্লাইড তৈরিতে কিন্তু বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি আপনাকে তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় কিন্তু আপনার বাস্তব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। অডিও ভিজুয়াল ইউনিট অপারেটর পদে তারা কিন্তু এখানে একজন লোক নেবেন এবং এখানে আবেদন করার জন্য কিন্তু আপনার অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং আপনাকে কিন্তু সর্বনিম্ন 3 বছরের উক্ত পদে কাজ করার কিন্তু বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পঞ্চম পদ তারা এখানে উল্লেখ করেছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক উক্ত পদে তারা এখানে একজন লোক নেবেন। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। আপনাকে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদিতে কিন্তু আপনার সর্বনিম্ন বাংলাতে 20 ও ইংরেজিতে কিন্তু 20 শব্দ টাইপ করার মতো কিন্তু আপনার যোগ্যতা সম্পন্ন হতে হবে। গায়ক পদে তারা এখানে একজন লোক নেবেন। আপনাকে এখানে তারা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা হলেই আপনি এখানে কিন্তু আবেদন করতে পারবেন। পাশাপাশি কোনো স্বীকৃত সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান হতে লোকশিল্পী সহ এবং সঙ্গীত বিষয় কিন্তু আপনার 4 বছর মেয়াদি কিন্তু আপনার এখানে যে বলছে তারা CGS-তে ব্যাচেলার ইন মিউজিক ডিগ্রি কিন্তু আপনার এখানে প্রয়োজন হবে। গাড়ি চালক পদে তারা এখানে মূলত 2 জন লোক নেবেন। কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। হালকা গাড়ি চালানোর জন্য কিন্তু আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা খুবই প্রয়োজন এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর বা চালকদের ক্ষেত্রে কিন্তু তারা এখানে অগ্রাধিকার বেশি দিবেন। অষ্টম পদ অফিস সহায়ক উক্ত পদে তারা এখানে 10 জন লোক নেবেন। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনারা যারা 18 থেকে 32 বছরের ভিতর আছেন শুধুমাত্র তারাই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এর বাইরে কিন্তু আপনারা কেউ আবেদন করতে পারবেন না। এখানে কিন্তু সাধারণত লিখিত পরীক্ষার মাধ্যমে আপনাদের নির্বাচন করা হবে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক উক্ত পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনাদেরকে ফাইনালে নির্বাচন করা হবে। তবে আপনারা যারা লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন উক্ত পরীক্ষা অংশগ্রহণের জন্য আপনাদের কিন্তু কোনো প্রকার তারা টিএডিএ কিন্তু তারা এখানে প্রদান করবে না।
আপনারা এখানে যারা আবেদন করতে ইচ্ছুক আপনাদের কিন্তু তাদের যা নির্দিষ্ট যে ওয়েবসাইট লিঙ্ক রয়েছে এর মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। flid.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। আবেদন জমার তারিখ কিন্তু তারা এখানে বলে দিয়েছে 30/7/2026 তারিখ কিন্তু আবেদন জমার তারিখ শুরু হয়েছে এবং আবেদন শেষ সময় কিন্তু হলো 30/8/2026 তারিখ হলো। এই মাসের 30 তারিখে কিন্তু এটি আবেদন শেষ হবে। অতএব আপনারা যারা আবেদন করবেন এই সময়ের ভিতরে আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের সময়সীমা কিন্তু একেবারেই শেষ প্রান্তে, অতএব আপনারা এখনও যারা আবেদন করেননি তারা আবেদনটি করে ফেলবেন। এখানে আবেদন করার জন্য আপনার 1 থেকে 7 নং পদের জন্য মাত্র 112 টাকা এবং বাকি যে পদটি রয়েছে অফিস সহায়ক উক্ত পদের জন্য মাত্র কিন্তু আপনার 56 টাকা ব্যয় হবে। তাহলে কিন্তু 8 নং পদের জন্য মানে অফিস সহায়ক পদের জন্য তারা এখানে কিন্তু মাত্র 58 টাকা চার্জ করছে। তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।